নীরার কোলে মাথা রেখে শুয়ে আছে অর্ক। নীরা অর্কর চুলে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। অর্কর এমন অদ্ভুত রকমের আবদারের কোনো মানেই খুঁজে পাচ্ছে না নীরা। নীরার নিচের কাছে মনে হচ্ছে পৃথিবীর সব সুখ যেন আজ তার কাছে এসে ধরা দিচ্ছে। এমনটা তার সাথে হবে এটা কখনো কল্পনা করেনি নীরা। তার সব জেনেও কেউ তাকে ভালোবাসবে এটা নিজেই বিশ্বাস করতে পারছে না। সব কিছু যেন রঙিন স্বপ্নের মতো লাগছে। হয়তো ঘুম ভাঙলে আবার সব সাদা কালো হয়ে যাবে। কফি খাওয়া শেষ করে অর্ক নীরাকে বলে তার কোলে মাথা রেখে শুয়ে থাকবে। নীরাও আর মানা করেনি। অর্ক কিছু একটা নীরাকে বলতে চাইছে, কিন্তু নীরা সেটা কিভাবে নেবে সেটা ভেবেই বলতে গিয়েও থেমে যাচ্ছে। সব সংশয় ছুড়ে দিয়ে অর্ক, নীরা, তোমাকে কিছু বলতে চাই আমি। বলুন, কি বলতে চান? নীরা, আমি তোমাকে বিয়ে করতে চাই। কি? মাথা ঠিক আছে আপনার? কি বলছেন আবোল তাবোল? একদম মন থেকে বলছি, আজই তোমাকে বিয়ে করব। দেখুন, পাগলামো করবেন না। আমি আপনার জীবনটা নষ্ট করতে পারবো না। আমি চাই না আমার মতো নরকের কীটের সাথে আপনার জীবনটা জড়াতে, আপনার জীবন নষ্ট করতে। আমাকে কেন আপনার বিয়ে করতে হবে? আপনি যত খুশি আমাকে ভোগ করতে পারেন। আমি তো আপনার কাছে বিক্রি হয়েই আছি। নীরার এমন কথা শুনে অর্কর মেজাজ সাত আসবানে। চোখ বড় বড় করে নীরার দিকে তাকিয়ে, তুমি খুব বেশি বলছো। আমি তোমাকে ভোগ করতে নয়, ভালোবাসতে বিয়ে করব। ভোগ করার হলে তো তোমাদের পল্লীতে গিয়ে করতে পারি, কিন্তু ভালোবাসা তো পাওয়া যাবে না। তুমি কি ভালোবাসতে ভুলে গিয়েছো? একবার নয় ভুল মানুষকে ভালোবেসেছিলে, এবার আরেকজনকে ভালোবেসে দেখো। সে তো ভুল নাও হতে পারে। তোমার ভেতরে থাকা সরল মনকে আমি ভালোবেসেছি নীরা। যেখানে আছে শুধু অপরান্ত ভালোবাসা, নেই কোনো ছলনা। আমি তোমার মাঝে খুঁজে পেয়েছি আমার ঠিকানা। প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না, প্লিজ। আপনার বিষয়টা আমি বুঝেছি, কিন্তু আপনি কি পারবেন আপনার সমাজকে মানিয়ে নিতে? যদি সমাজকে মানিয়ে নিতে পারেন তাহলে আমার কোনো আপত্তি নেই। পারবো। আমি মাথা উঁচু করে তোমার পরিচয় দিতে পারবো। মানুষ তার জন্য আমাকে যদি নিচু ভাবে তা তোমার কিচ্ছু যায় আসে না। কিন্তু জরিনাকে কিভাবে ম্যানেজ করবেন? জরিনা কি আমাকে সহজে ছেড়ে দেবে? আমাকে ছাড়লে জরিনার ধান্দার অনেক লোকসান হবে। সেটা নিয়েও তোমাকে ভাবতে হবে না। অর্কের কথা শুনে নীরা চোখের জল ধরে রাখতে পারেনি। তার মতো নষ্ট মেয়ের জন্য কেউ এতটা করবে নীরার কল্পনাতেও ছিল না কোনো দিন। কেউ তাকে পরিচয় দিবে, সেটাও আবার স্ত্রী হিসেবে। এটা যেন তার জীবনের সবচেয়ে অবাস্তব স্বপ্ন ছিল। নীরার চোখের এক ফোঁটা জল অর্ক কপালে পড়তেই অর্ক নীরার দিকে তাকালো। এতক্ষণ অর্ক নীরার দিকে না তাকিয়েই কথাগুলো বলছিল। তোমার কি হয়েছে নীরা? তুমি কাঁদছো কেন? কই না তো, কাঁদবো কেন? আজ তো আমার সবচেয়ে আনন্দের দিন। আমি সমাজে পরিচয় পেতে যাচ্ছি। কেউ আর আমাকে বেশ্যা বলে গালি দিতে পারবে না, পারবে না বাবা মাকে মিথ্যে অপবাদ দিতে। জানেন, কেউ যখন বাবা মাকে নিয়ে বাজে কথা বলতো ইচ্ছে করতো নিজেকে শেষ করে দিই, কিন্তু কেন যেন বারবারই ব্যর্থ হয়েছি। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি বাইরে যাব। ঘণ্টাখানেকের মধ্যেই ফিরে আসবো। ততক্ষণ তুমি রেস্ট নাও। আমি জরিনার সাথে কথা বলবো। তুমি নিশ্চিন্তভাবে থাকতে পারো। জরিনা কিছু করতে পারবো না তোমাকে। অর্ক চলে গেল। নীরা কিছুতেই নিজের চোখের জল ধরে রাখতে পারছে না। এটা যে কষ্টের অশ্রুধারা নয়, মনের ভিতর জ্বলতে থাকা চিতার আগুন নিভে যাচ্ছে এই অশ্রু জলে। অর্ক হোটেল থেকে বেরিয়ে চলে যায় তার এক বোনের বাসায়। তাদের মাঝে রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু তাদের সম্পর্ক অনেক মজবুত। অর্ক শিশু বয়সে মেয়েটিকে কুড়িয়ে পেয়েছিল, তারপর থেকে নিচের বোনের মতোই মানুষ করেছে। আজ সে অনেক উঁচু পর্যায়ে জব করে। অর্ক এই শহরে এসেছে সেটা জানায়নি তার বোনকে। জানলে অর্ক এতদিন হোটেলে থাকতে পারতো না, আর নীরাকে নিয়ে এই বাসায় আসাও সম্ভব ছিল না। এটা ভেবেই জানায়নি। অর্ক বাসায় যেতেই, ভাইয়া তুই কখন এসেছিস? জানালি না কেন? হঠাৎ করে চলে এসেছি, তাই জানানো হয়নি। এসেছিস যখন ভালোই হয়েছে।
অনেক দিন থেকে যাবি এবার, আমিও ছুটি নেব। তোর সাথে আমার কিছু কথা আছে। কি হয়েছে তোর? তুই তো এমন করে কথা বলিস না। কোনো সমস্যা হয়নি তো? না, তেমন কিছু হয়নি। অর্ক সব কিছু খুলে বলল তার বোনকে। অর্কর কথা শুনে চোখে পানি চলে এসেছে তার বোনের। ভাইয়া, তুই কি সত্যিই মানুষ নাকি অন্য কিছু? হঠাৎ এমন প্রশ্ন করলি কেন? না, এমনিতেই। সেই ছোট্টবেলায় আমাকে কুড়িয়ে পেয়েছিলি, কোনো কিছুর অভাব বুঝতে দিসনি। এত বড় অবস্থানে এসেছি শুধু তোর কারণে। সেদিন যদি তুই আমাকে নিয়ে না আসতি, তাহলে হয়তো এতদিনে কুকুর বিড়ালের খাবার হয়ে যেতাম। আর আজ এমন একটা মেয়েকে নিয়ে ঘর বাঁধতে যাচ্ছিস, সত্যিই তুই পারিস বটে। আমার কোনো আপত্তি নেই। একটা মেয়ে তোর জন্য নতুন করে বাঁচতে শিখবে, হাসতে শিখবে, এটা ভেবেই আমার অনেক আনন্দ হচ্ছে রে। আমি এখন আসি, বিকেলে তোকে কল করে ডেকে নেব। তুই অবশ্যই আসবি। যাব ভাইয়া, অবশ্যই যাব। তোর মতো মানুষের বোন হওয়া অনেক ভাগ্যের ব্যাপার। সেখান থেকে কথা শেষ করে চলে আসে অর্ক। আসার পথে জরিনার সাথেও কথা বলে অর্ক। জরিনা প্রথমে তেলে বেগুনে জ্বলে উঠলেও অর্কের ভালোবাসার কাছে হার মানে জরিনার জেদ। জরিনার শেষ কথা বলেছে, সাহেব, আমরা ধান্দা করলেও মানুষ, আমার ভেতরেও মন আছে। আমাদেরও মন চায় সংসার করতে, কিন্তু পারি না। কেউ আমাদের মেনে নেয় না। আপনি আজ আমাকে ভুল প্রমাণ করলেন সাহেব। হেরে গেলাম আপনার ভালোবাসার কাছে। এখন মনে হচ্ছে পৃথিবীতে ভালো মানুষ আজও আছে বলে পৃথিবী টিকে আছে। সুখে থাকুন সাহেব। আর নিরামাইয়াডা অনেক ভালো, খেয়াল রাখেন। আমি অনেক খারাপ করছি মাইয়াডার লগে। একদিন দেখা হইলে ক্ষমা চাইয়া লমু। কথা বলার সময় জরিনার চোখে জল এসে গিয়েছে। এটা বুঝতে পেরেছে অর্ক। হয়তো তার চোখের জলটাও আনন্দের ছিল, কারণ তাদের মতো কোনো এক বেশ্যাকে কেউ পরিচয় দিতে যাচ্ছে, নরক থেকে তুলে নিয়ে আলোকিত জীবনের পথ দেখাচ্ছে। এর চেয়ে আনন্দের কি হতে পারে? অর্ক হোটেলে চলে এসেছে। নীরা এখনও সেই গোমরা মুখ করে বসে আছে। থাকবে নাই বা কেন? তার কাছে সব কিছু যে স্বপ্ন মনে হচ্ছে। ভেঙে গেলেই সব সুখ মাটি হয়ে যাবে। অর্ক নীরার পাশে গিয়ে বসে নীরার কাঁধে হাত রাখতেই পেছন ফিরে অর্কের দিকে তাকায়। কোথায় গিয়েছিলেন? একটু কাজ ছিল, আর জরিনার সাথে কথা বলে নিয়েছি। জরিনার কোনো আপত্তি নেই। কি বলছেন আপনি? জরিনার থেকে আপনি আমাকে নিয়ে আসবেন আর জরিনা সেটা হাসি মুখে মেনে নেবে? না না, এটা বিশ্বাস হয় না। জরিনা কোনো ঝামেলা পাকাবে না। আমি তার সব ব্যবস্থা করেছি। তোমার এটা নিয়ে মাথা না ঘামালে চলবে। তুমি শাওয়ার নিয়ে তৈরি হয়ে নাও, একটু পর আমরা বের হবো। সত্যি আপনি আমাকে বিয়ে করবেন? আমার সব যেন কল্পনা মনে হচ্ছে। আজ নীরার বাসর রাত। একসময় কত স্বপ্ন বুনেছিল এই রাতকে ঘিরে, কিন্তু আজ তার ছিটে ফোঁটা নেই নীরার মনে। সময় সব কিছু বদলে দিয়েছে। দুপুরের পর অর্ক নীরাকে নিয়ে কাজী অফিসে চলে যায়। সেখানে তার বোন সহ হাতে গোনা খুব ঘনিষ্ঠ লোকজন এসেছিল। তাদের মধ্যে একমাত্র অর্কর বোন জানে নীরাকে কি তার পরিচয়। বাকিরা নীরা সম্পর্কে কিছুই জানে না। নীরা সবার সামনে যেতে অনেকটা ইতস্তত বোধ করছিল, কেননা সবাই তার অপরিচিত। অন্যদিকে তাদের স্ট্যাটাস অনুযায়ী নীরা খুব সামান্য একজন। তাদের সাথে কথা বলার সময়ও একটু আনইজি ফিল করছে নীরা। নীরা সবচেয়ে বেশি অবাক হয়েছে অর্কের বোনের আচরণে। তার পরিচয় জেনেও তাকে যেভাবে আপন করে নিয়েছে, সেটা প্রথমে বিশ্বাস করতে পারেনি নীরা। বাসর ঘর খুব একটা সাজানো হয়নি। হোটেলে থাকতে চেয়েছিল অর্ক, কিন্তু তার বোনের আবদারে তাদের বাসাতেই যায়। যতদিন এখানে থাকবে বোনের বাসাতেই থাকবে অর্ক। ঘর সাজানো না হলেও নীরাকে মনের মতো করে সাজিয়েছে অর্ক। দামি সব অর্নামেন্টস, পিঙ্ক কালারের একটা লেহেঙ্গা নীরার সৌন্দর্যকে দ্বিগুণ করে দিয়েছে। ভারী এসব ড্রেস পরে এক ধরনের অস্বস্তি বোধ করছে নীরা। সেই বিকেল থেকে এসব পরে আছে নীরা। এখন প্রায় মাঝরাত। অর্কর রুমে আসার আওয়াজ শুনে বিছানা থেকে নেমে আসলো নীরা। অর্ক নীরার সামনে দাঁড়িয়ে আছে। নীরা অর্ককে সালাম করতে যাবে, তখন অর্ক নীরাকে তুলে বুকে জড়িয়ে নিল। নীরা চোখের পানি ধরে রাখতে পারেনি। অর্ককে জড়িয়ে কেঁদে যাচ্ছে নীরা। এই বোকা, আজকে কাঁদছো কেন? কই, কাঁদছি না তো। বুকের জমানো কষ্টগুলো ছেড়ে ফেলছি। এই রাত যে আমার জীবনে কখনো আসবে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি।
নীরা, ছাদে যাবে? এখন এত রাতে ছাদে কি করবেন? জ্যোৎস্না দেখবো তোমাকে সাথে নিয়ে। যেতে পারি, তবে একটা শর্ত আছে। যদি মেনে নেন তাহলে যাব। বলো। আমি হেঁটে যেতে পারবো না, আমাকে বাহুর ডোরে নিয়ে যেতে হবে। নীরার কথা শেষ না হতেই অর্ক নীরাকে কোলে তুলে নিল। আরে হ্যাঁ, পড়ে যাব তো, ছাড়ুন প্লিজ, ভয় লাগছে আমার। চুপচাপ আমাকে জড়িয়ে ধরে থাকো, পারবে না? মাঝরাত, জ্যোৎস্নার আলোয় আলোকিত চারিদিক, মৃদু বাতাস বইছে। ছাদের এক পাশ গিয়ে দাঁড়ালো দুজনে। নীরার চুলগুলো বাঁধা ছিল। অর্ক নিজের হাতে নীরার চুল খুলে দিল। বাতাসে চুল উড়ে এসে অর্কের মুখে পড়ছে। নীরা, তোমাকে কিছু কথা বলি। বলুন। আমাকে এখন থেকে তুমি করে বলতে হবে। ঠিক আছে। তুমি তো জানো আমার আপন বলতে কেউ নেই, আমি একা। যার বাসায় এখন আছি ওকে ছোট সময় পেয়েছিলাম, নিজের বোনের মতো মানুষ করেছি। আপন বলতে একজনই আছে। তোমাকে প্রথম দেখাতেই তোমার মায়ে পড়ে গিয়েছিলাম। তোমার সব কিছু আমাকে মুগ্ধ করেছে। তোমার মাঝে লোভ নামক আমি কিছু পাইনি। যাকে আমি বিয়ে করেছিলাম সে ছিল একটা লোভী, নিজের স্বার্থের জন্য আমাকে বিন্দুমাত্র ছাড় দিত না। আর তাই তার থেকে দূরে সরে এসেছি। সুশী সমাজে আর ফিরে যায়নি। কাউকে মায়ের বাঁধনে জড়াতে গিয়েছিলাম, তোমাদের নিষিদ্ধ পল্লীতে সুখ খুঁজতে গিয়েছিলাম সেখানে। তোমার মায়ে আটকে যায়। নীরা, সারা জীবন আমার পাশে থেকে আমাকে ভালোবাসবে তো? শরীরে এক বিন্দু রক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার ভালোবাসার মর্যাদা রক্ষা করার চেষ্টা করব। আবার আপনি করে বলছো? সরি, এই যে কান ধরলাম, আর ভুল হবে না। আচ্ছা, এবারের মতো ছেড়ে দিলাম। চলো রুমে যাই। তোমার মনে হচ্ছে খুব ঘুম পাচ্ছে। বোকা একটা। মনে হয় ভাজা মাছকে উল্টে খেতে জানে না। কিছু বললে তুমি? কই কিছু না তো। আমার পায়ে ব্যথা করছে, আমি হেঁটে নামতে পারবো না। তোমার মতো একটা আটার বস্তাকে আবার কোলে নিয়ে নামতে হবে? কি বললে তুমি? আমি আটার বস্তা? যাও, আমি একাই যাব। তুমি আবার রাগও করতে জানো? হয়েছে, চলো চলো নিয়ে যাচ্ছি। থাক। অর্ক জোর করে নীরাকে বাহুডোরে তুলে নিল। রুমে গিয়ে বিছানায় শুইয়ে দিল নীরাকে। নীরা, তুমি থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। অর্ক যাওয়ার জন্য পা বাড়াবে তখনই নীরা পিছন থেকে হাত ধরে এক টানে নিজের কাছে নিয়ে নেয়। সেই বিকেল থেকে আমাকে স্ট্যাচুর মতো সাজিয়ে রেখেছে। আগে আমি ফ্রেশ হব, আমার অস্বস্তি লাগছে। ফ্রেশ হব আগে আমি। তাহলে চলো একসাথেই যাই। লজ্জা শরমের মাথা খেয়েছো নাকি? এখন আমি তোমার বিয়ে করাবো। আমার বুঝি লজ্জা লাগে না? তোমার সাথে ওয়াশরুমে যাব? দাঁড়াও, তোমার লজ্জা বের করছি। কোথায় থাকে এত লজ্জা? হ্যাঁ, এই একদম না, দুষ্টুমি করবে না বলে দিচ্ছি। কই, আমি তো দুষ্টুমি করছি না, আমার বই লজ্জা ভাঙছি। অর্ক নীরার হাত চেপে ধরে নীরার ঠোঁটে দুই ঠোঁট মিশিয়ে দিল। নীরা লজ্জায় লাল হয়ে নিজের চোখ বন্ধ করে ফেলেছে। অর্কর স্পর্শে শিহরিত হয়ে উঠেছে নীরা। নীরার ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে অর্ক, কি লজ্জা ভেঙেছে? নীরা নিশ্চুপ, কোনো কথা বলছে না। সেও কম কিসে, অর্ককে ধরে কিস করে বসল নীরা। দাঁড়াও, দেখাচ্ছি মজা। নীরাকে নিজের একদম কাছে টেনে নিল অর্ক। ভালোবাসার আলতো পরশ এঁকে দিচ্ছে নীরার ঠোঁটে গালে। নীরা নিজেকে তার মাঝে রাখতে পারছে না। ভালোবাসা পেতে ইচ্ছে করছে তার। অর্কের সাথে তাল মিলিয়ে সেও ভালোবেসে যাচ্ছে অর্ককে। ডুবে যাচ্ছে ভালোবাসার গভীর সমুদ্রে। আর কিছু বলতে পারবে না, বাকিটা বুঝে নিয়েন। ওনাদের সাথে আমিও ঘুমাতে চলে গেলাম। গুড নাইট এভরিবডি। ভাবছেন তো দিনের বেলায় কিভাবে গুড নাইট বললাম? আসলে অনেক সময় যাবৎ অর্ক আর নীরার সাথে রয়েছি তো, তাই এখন রাত মনে হচ্ছে।